साधु
বদন্ত আনন্দজ্যোতি ভিক্ষু মহোদয়, বদন্ত আনন্দজ্যোতি ভিক্ষু মহোদয়। ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য নমো তস্যৈ ভগবতো অরহতো সম্মা নমস্কার করছি। এবায়াদিতা এষা দূরে প্রশান্তি অভিদূরে ভূতাবা নিকটে বা বহু দূরে জন্মিয়েছে এই পৃথিবীতে যে সকল প্রাণ না পারু পারানিকো বেতা নাতি মায়েতা কথা চিরঙ্কিছে বিয়ারু সারা পটে গসায়া নয়া মায়া সদুঃখমিছিয়া কিছু পছন্দ করিও না, ইহাই মধ্যে ভাগ মাতায় তন্যাং পুত্রাং আয়ুধায় কা ভূতং মনোরথে এবং বে সর্বভূতেষু মনসং ভবয় অপরিমাণ। মা যেমন তার অরুণজাত সন্তানকে সম্মানিত দ্বিতীয় পর্বে আমাদের বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা 1753 সালে প্রতিষ্ঠিত বর্তমান বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা 300 বছরের অধিক সময় ধরে যে সংগঠন বাংলাদেশে তথা মহাদেশের মধ্যে তেরাবাদ বৌদ্ধ ধর্ম প্রচার প্রসারে অবদান রাখছেন। সম্রাট আসনের গুরু মুঘল পুত্র কৃষ্ণস্থবিরের পরম্পরা এই বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। সেই মহাসভার এই প্রাচীন স্থবির মহাস্থবির অবদান শীর্ষক আলোচনা ও সম্প্রীতি সম্মেলনের দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের পদাধিকার বলে যিনি সভাপতি হয়েছেন আজকের এই অনুষ্ঠানে, যিনি 22তম সংঘনায়ক চন্দ্রজ্যোতি কল্যাণ ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার 29তম সংঘনায়ক, জাতীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে যার ব্যক্তি আপনারা সকলেই অবগত আছেন, অজ্ঞ মহাসধর্ম যুতিকা ধ্বজ, অজ্ঞ মহাপণ্ডিত অধ্যাপক মহাতের মহোদয়, উনি সভাপতির আসন গ্রহণ করেছেন। আপনারা সকলেই সাধুবাদ প্রদান করুন। সাধু সাধুর আসন গ্রহণ করার জন্য বন্দনা সহকারে প্রার্থনা জানাচ্ছি। বাংলাদেশি বৌদ্ধদের যিনি দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু, আমাদের বৌদ্ধ সভ্যতাকে ঐতিহাসিকভাবে আমাদের মধ্যে যেভাবে জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে যেভাবে সুপরিচিত করেছেন, অজ্ঞ শাসন ধ্বজ সদ্ধর্ম রশ্মি সদ্য মহাতের মহোদয় ভারতে উনি প্রধান জ্ঞাতির আসন গ্রহণ করেছেন। আপনারা সকলেই সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। বিশেষ অতিথি আছেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহসভাপতি অধ্যাপক বিপুলানন্দ মহাতের মহোদয়। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন বাংলাদেশ বৌদ্ধ কৃষি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটি সিনিয়র সহসভাপতি ধর্মস্থাপতি রাজগুরু মহাতের মহোদয়। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সদ্ধর্ম ভান্ডারী ডক্টর প্রিয়দর্শী মহাতের মহোদয় এবং ওনারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা সাংগঠনিক সম্পাদক বদন্ত
পরমানন্দ মহাতারা মহোদয় উপস্থিত আছেন। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার লাইব্রেরি সম্পাদক শাসন সারদী কৃষ্ণানন্দ মহাতারা মহোদয়, ওনারা বিশেষ অতিথির আসন গ্রহণ করেছেন। বিশেষ অতিথি আরও উপস্থিত আছেন বোয়ালখালী থানা শাখার কৃষ্টি প্রদর্শনী বোয়ালখালী থানা শাখা সাধু সাধু, সাথে সাথে অভিনত পূর্ণাঙ্গাতির পিতাক আমাদেরকে 3 বার সাধুবাদের মাধ্যমে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। আমাদের উদ্বোধক ভ্রান্তে উনি আসলে ওনার আসন ঘরে খোয়াখালী গ্রামের এই ছাত্রীরা এখন পুষ্প দিয়ে পূজা করতে যাচ্ছিল। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্ধাস্সা। আমরা সুন্দর বর্ণ ও সুগন্ধিযুক্ত পুষ্প দিয়ে অতীত, অনাগত, বর্তমান ত্রিকালের পূজনীয় সঙ্গের প্রতিনিধি হিসেবে উপস্থিত পূজনীয় ভিক্ষু সংঘকে পুষ্প দিয়ে পূজা করছি ও বন্দনা করছি। এই পুষ্প এখন সুন্দর ও সুগঠিত, অল্প কিছুক্ষণ পরে তা মলিন ও ছিন্ন ভিন্ন হয়ে অনিত্যতা পর্যবেসিত হবে। এই সকল অনিত্য, দুঃখ, অনাত্মা সুসংগকে পূজা ও বন্দনা করার পুণ্যের ফলে আমরা যেন মিথিলা, ঐশী বড়ুয়া, দিয়া, প্রার্থনা, কীর্তি, নীরব, অনুমিতা বড়ুয়া। তাদের তবলায় সহায়তা করছেন যুবরাজ বড়ুয়া। করুণা বিলাপ করুণা ভয়
একজন সফল অভিভাবক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুবের সভাপতি, বাংলাদেশ নন সোসাইটির মহাসচিব, খোয়াখালী রত্নাঙ্কুর বিহারের নবরূপকার অধ্যক্ষ সুমঙ্গল তেরো, আমরা এখনো মহাচারে বরণ করতে পারিনি। দুজনের ভাগ থেকে পুষ্প দিয়ে পূজা করছি। শিক্ষক বাবু দিলীপ বড়ুয়া, বাবু গৌতম বড়ুয়া, মহিলাদের পক্ষ থেকে মাধু সাধু সাধু সাধু। যেহেতু মহামণি গ্রামের পক্ষ থেকে সুস্থ দিয়ে পূজা করছেন, আনন্দ মিত্র ভিক্ষ মহামণি গ্রামের পক্ষ থেকে সাধু 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 সাধু। শিক্ষক পরিষদের মহোদয়কে অনুরোধ করছে। দ্বিতীয় পর্ব অনুষ্ঠানে মাননীয় সভাপতি, 29তম সংঘনায়ক বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা এবং সভাপতি সংঘনায়ক চন্দ্রজ্যোতি কল্যাণ ট্রাস্ট ও কমপ্লেক্স, মাননীয় প্রধান জ্ঞাতি উপসংঘনায়ক বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা, বিশেষ অতিথিবৃন্দ, পরম পূজনীয় প্রধান সৎধর্ম দেশক মহাতেরোবান্তে, পূজনীয় উদ্বোধক মহাতেরোবান্তে সহ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘের পবিত্র চরণতলে সশ্রদ্ধে বন্দনা নিবেদন করছি। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং অত্র গ্রাম সহ বিভিন্ন গ্রাম থেকে আসা সদ্ধর্মের পূজারীবৃন্দ, আপনারা সকলেই আমার যথাযোগ্য শ্রদ্ধা, সম্মান ও শুভেচ্ছা গ্রহণ করুন। সর্বপ্রথমে আমি স্মরণ করছি এই বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার 22তম সংঘনায়ক, ষষ্ঠ সঙ্গীতকারক, বহু জনহিতকর প্রতিষ্ঠানের জনক মহামান্য চন্দ্রজ্যোতি মহাতেরো মহোদয়কে, সাথে সাথে স্মরণ করছি প্রজ্ঞালঙ্কার মহাতেরো মহোদয়, শিক্ষাবিদ জ্ঞানজ্যোতি মহাতেরো মহোদয়, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সম্বুদ্ধনন্দ তেরো মহোদয়, সদ্য প্রয়াত প্রজ্ঞারত্ন মহাতেরো সহ বিহারের অধ্যক্ষ দায়িত্ব পালনে যারা পরলোক ভ্রমণ করেছেন তাদেরকে আজকের এই অনুষ্ঠানে স্মরণ করছি এবং তাদেরকে বৌদ্ধ সমাজের আলোকবর্তিকা সংঘপুরুষ চন্দ্রজ্যোতি মহাতেরো মহোদয়ের 58তম মহাপ্রয়াণ দিবস। এই মহাপ্রয়াণ দিবসকে কেন্দ্র করে আমরা প্রত্যেক বছর আমাদের বিহারাধ্যক্ষ প্রান্তের সার্বিক তত্ত্বাবধানে গ্রামবাসীর আন্তরিক প্রচেষ্টায় দিনব্যাপী আমরা নানাবিধ পুণ্যকর্ম সহ চন্দ্রজ্যোতি শান্তি স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান করে আসছি। এই বছর কিন্তু ভিন্ন আঙ্গিকে এই অনুষ্ঠান পালিত হয়েছে। আমাদের বিহারাধ্যক্ষ প্রান্তের অসীম সাহসিকতায় আমরা 53 দিন ব্যাপী মহাকারণিক বুদ্ধর মুখ নিঃসৃত দেখিত বাণী শ্রবণ করেছি এবং প্রত্যেক দিন নানাবিধ পুণ্যকর্ম সম্পাদন করে অনেক পুণ্য সঞ্চয় করেছি।
অনেক পুণ্য সঞ্চয় করার সুযোগ পেয়েছি আমাদের বিহার চট্টগ্রামের একান্ত প্রচেষ্টায়। তার জন্য আমাদের বিহার চট্টগ্রামকে আমরা গ্রামবাসী সবচেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ওনার নিরোগ সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করছি। পূজনীয় ত্রিপিটক পাঠকারী ভিক্ষু সংঘ অক্লান্ত পরিশ্রম করে সুনিপুণভাবে দায়িত্ব পালন করে অত্যন্ত আন্তরিকতার সাথে এই ৫৩ দিন মহাপুণ্যময় অনুষ্ঠান সুস্থ ও সুচারুরূপে সম্পন্ন করেছেন। তার জন্য আমরা গ্রামবাসী মাননীয় অতিথি ভিক্ষু সংঘকে সশ্রদ্ধে ধন্যবাদ, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি। এই ৫৩ দিনে যদি আপনাদের সেবায় আমরা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমরা বড়জোরে ক্ষমা চেয়ে নিচ্ছি। সাথে সাথে গ্রামের সকল মহিলা, পুরুষ, যুবক এবং সেবকদের প্রতি দেওয়া নিজ নিজ দায়িত্ব সুচারুরূপে পালন করায় তাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করছি। আজ বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘের পবিত্র পদদুয়ায় আমাদের গ্রাম মুখরিত। আমরা মহা আনন্দিত এই কারণে যে শত ব্যস্ত থাকা সত্ত্বেও অনেক কষ্ট স্বীকার করে আজকের আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করার লক্ষ্যে আপনাদের আগমনকে জানাচ্ছি স্বাগতম, সুস্বাগতম। এবং সাথে সাথে বিভিন্ন গ্রাম থেকে আসা সদ্ধর্ম পূজারী আপনাদেরকেও জানাচ্ছি স্বাগতম, সুস্বাগতম। সম্মানিত পূজারীবৃন্দ, আমরা মহাকারণিক বুদ্ধির শিক্ষা থেকে জানতে পারি ধর্মদান সব দানকে জয় করে, ধর্মরস সর্বরস সর্বদা উত্তম, ধর্মরতি সব রতিকে পরাভূত করে এবং বিশ্বাস হয় সব দুঃখকে জয় করে। এগুলোই হচ্ছে মহাকারণিক বুদ্ধির মুখনিসৃত সত্য বাক্য। আজকে মাননীয় ভিক্ষু সংঘ যতক্ষণ পর্যন্ত এই সত্য বাক্য জন্মদেশনা করবেন ততক্ষণ পর্যন্ত আমরা শ্রদ্ধা চিত্তে শ্রবণ করব এবং আমাদের পুণ্যনীতি সমৃদ্ধ করব। সম্মানিত পূজারীবৃন্দ, আমাদের বিহারের চট্টগ্রামকে তিন করে আমাদের এই বিহারকে অত্র এলাকার মধ্যে নবরূপে সজ্জিত করেছেন। এটা একমাত্র সম্ভব হয়েছে ওনার মেধা, শ্রম, আন্তরিকতা এবং সমাজে এগিয়ে আসা দানশীল ব্যক্তিত্ব, সম্মানিত দাতাগণের আর্থিক সহায়তায় আমরা আমাদের বিহার চট্টগ্রামকে বসবাস তথা ওয়ার কথা চিন্তা করে আমরা গ্রামবাসী এবং দায়িকা সম্মিলিতভাবে মহাতের বরণ করার ছবি নিয়ে প্রস্তাব দিয়েছি। কিন্তু বিহারের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ না হওয়ায় উনি আমাদের প্রস্তাবে গ্রহণ করেননি। সম্মানিত পূজারীবৃন্দ, আপনারা সকলেই জানেন আমাদের এই বিহারটা হচ্ছে একটা ট্রাস্টিভুক্ত বিহার। যিনি সংঘনায়ক পদে ভূষিত হবেন তিনি আমাদের সংঘনায়ক চন্দ্রযুদ্ধ কল্যাণ ট্রাস্ট কমপ্লেক্সের সভাপতি নির্বাচিত হবেন। সেই সুবাদে আমাদের ২৭তম সংঘনায়ক ডক্টর এস ধর্মপাল মহাতের মহোদয় যখন আমাদের এই ট্রাস্ট কমিটির সভাপতি ছিলেন তখন তিনি আমাদের এই বিহারের পুকুরটা অবদারণ্য ঘোষণা করেন এবং পুকুরের চারিদিকে গার্ড ওয়াল দিয়ে ভিক্ষু পরিবার নির্মাণ করার পরামর্শ দেন। তখন থেকেই আমরা আর্থিকভাবে প্রস্তুতি গ্রহণ করলেও অঙ্কের শাখা বিশাল হওয়ায় আমরা অগ্রসর হতে পারিনি। তাই উপস্থিত আজকে দানশীল ব্যক্তিত্ব সম্মানিত দাতাগণের সুদৃষ্টি প্রত্যাশা করছি। আপনাদের সুদৃষ্টি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব। পরিশেষে সকল প্রকার অন্তরায় দুঃখ থেকে মুক্ত হোক, সকলে কায়িক মানসিকভাবে সুখী হোক এই কামনা প্রার্থনা করে আবারও মাননীয় ভিক্ষু সংঘের পবিত্র চরণতলে
সশ্রদ্ধে বন্দনা জানিয়ে সম্মানিত সুধী সমাজ, আপনাদেরকেও যথাযোগ্য শ্রদ্ধা, সম্মান ও শুভেচ্ছা জানিয়ে আমার স্বাগত ভাষণ এখানে শেষ করছি। বুদ্ধ শাসন এবং চিরানি বিখ্যাত বুদ্ধের শাসন চিরজীবী হলকান্তি লয়ের ডাক্তার মৃদুল বড়ুয়া চৌধুরী আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন। আমরা ওনাকে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। সহপাঠী কর্মকর্তা, বিশেষ করে বাংলাদেশ বৌদ্ধ কৃষি প্রচার সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকলে সমবেত হয়েছেন। বাংলাদেশ বৌদ্ধ কৃষি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চল কেন্দ্রীয় কমিটি সহ যুব শাখা নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। সবাইকে আমাদের কুয়াকালী গ্রামবাসীর পক্ষ থেকে ওনাদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। সদস্য বাবু নিজামকান্তি বড়ুয়া মহোদয় নিবেদন করছেন উপাসক প্রকৌশলী অভিজিৎ বড়ুয়া। আমাদের সভাপতি ভাগ থেকে উত্তর নিয়ে সম্মান জানা এবং তাদের সাথে ধর্ম সভাপতি ভাগ থেকে অধ্যাপক বিপ্লব মহাপাত্র আমাদের শাসনবিধি পূর্ণাঙ্গ 13 মহোদয়, ডক্টর বান্ধবী উন্নন্দ গুন্ডার আপনারা একটু দাঁড়ান, ওনাদেরকে উত্তরে সম্মান জানাচ্ছেন আমাদের সাথে সাথে আমাদের উজ্জ্বল পরিবর্তন আসছে আমাদের ধ্যানটা প্রদান করেছেন। উজ্জ্বল পরিবর্তে সম্মাননা সারা গ্রহণ করার জন্য আমাদের সভাপতি সমন্বয় থাকছে, তার থেকে গ্রহণ করার জন্য মসজিদে আহ্বান জানাচ্ছি। আমি এখানে বাংলাদেশ বৌদ্ধ কৃষি প্রচার সংঘের কেন্দ্রীয় কমিটি চট্টগ্রাম অঞ্চল যুবকে আরো সুন্দর এবং ব্যবহার করেছেন, তাই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সত্য আসন গ্রহণ করার জন্য মসজিদময় বিচর্চ করেছেন বরন্ত ও পয়চক্র মহাতের মহোদয়। ওনাকে সম্মাননা স্মারক প্রদান করছেন ও পয়চক্র মহাতের মহোদয়। সবাই সাধুবাদ প্রদান করুন। মহোদয়
বড় সংগঠিত মেরাসত যুবকের বড় জ্ঞান বড় সংগঠন ভিত্তি বড় আদিবাসী ভিত্তি বড় সমাজ ভিত্তি বড় রাজনীতি ভিত্তি বড় ভিত্তি
এবারে উদ্বোধনী ভাষণ প্রদান করার জন্য বন্দনা সরকারের প্রার্থনা জানাচ্ছি। 22তম সংগঠক চন্দ্রজ্যোতি মহাতের মহোদয়ের সাদরিত বংশধর শ্রদ্ধেয় মহাতের মহোদয় ভক্তি আজকের এই অনুষ্ঠানে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করবেন। অনন্ত অচিন্তন গুণের অধিকারী ভগবান তথাগত সম্পূর্ণগণের চরণ তলে সশ্রদ্ধে বন্দনা করছি। বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি যে বাংলাদেশের বৌদ্ধ শাসনকে রক্ষা করার জন্য নিরলস পরিশ্রম করে শাসন সদর্মকে উদ্দিন রেখেছিলেন 22তম সংঘনায়ক, যার জন্ম না হলে অত্র অঞ্চলের মধ্যে বৌদ্ধ শাসনের আলো এভাবে প্রজ্বলিত হতো না, যার হাতের স্পর্শে প্রতিটি স্থাপনা সৃষ্টি হয়েছে। বিহার, উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, রাস্তা, খোঁজাকালী কিশোর সংঘ এবং পালি কলেজ, যিনি অত্র অঞ্চলের মধ্যে শিক্ষার আলো প্রজ্বলন করেছিলেন, ধর্মের আলো প্রজ্বলন করেছিলেন, জ্ঞানের আলো প্রজ্বলন করেছিলেন, যার 58তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পূর্ণাঙ্গ ত্রিপিটক পাঠ সহ বিবিধ পুণ্যকর্মের আয়োজন। সেই পরম সত্য সংগনায়ক, 22তম সংগনায়ক মহাতারা মন্ত্রের চরণ তলে সশ্রদ্ধে বন্দনা করছি। বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি আজকের সভার সভাপতি, সংগনায়ক, বহুগুণে গুণান্বিত বিশিষ্ট লেখক এবং প্রিয়শীলী সংগনায়ক মহাতারা মন্ত্রের চরণ তলে সশ্রদ্ধে বন্দনা জ্ঞাপন করছি। বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি যিনি আজকের প্রধান অতিথি, আমাদের প্রত্যেকের পরম কল্যাণ মিত্র, যিনি অত্র অঞ্চলের সঙ্গে সদা সর্বদা সংশ্লিষ্ট। আমরা যারা আছি এই বয়সের, অর্থাৎ যাদের বয়স 70 থেকে 70-এর ভিতরে, তারা প্রত্যেকেই পরম শ্রদ্ধেয় ভক্তের শিক্ষাতেই এখানে বড় হয়েছে। সদর্মরথী মহাতেরো অত্র অঞ্চলের অভিভাবক, পরম শ্রদ্ধেয় মহাতেরো মন্ত্রের চরণ তলে সশ্রদ্ধে বন্দনা জ্ঞাপন করছি। বন্দনা জ্ঞাপন করছি পরম শ্রদ্ধেয় বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি, শাসন তিলক, স্বর্ণ পদকপ্রাপ্ত মহাতের মন্ত্রী এবং যিনি আজকে স্বর্ণ পদক প্রাপ্ত হয়েছেন, যিনি আমাদের পরম শ্রদ্ধেয় সংগনায়ক এস ধর্মপাল মহাতের মহোদয়ের শিষ্য, পরম শ্রদ্ধেয় স্মৃতিভাস্কর, পরম শ্রদ্ধেয় মহাতের মন্ত্রী, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ঊর্ধ্বতন সহসভাপতি, পরম শ্রদ্ধেয় মন্ত্রের চরণ তলে সশ্রদ্ধে বন্দনা জ্ঞাপন করছি। বন্দনা জ্ঞাপন করছি সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা সধর্মরত্ন মহাতেরো আমার পরম কল্যাণ মিত্র মন্ত্রী। বন্দনা জ্ঞাপন করছি সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ বৌদ্ধ কৃষি প্রচার সংঘ
ধর্ম সেনাপতি মহাতের বান্তে বন্দনা জ্ঞাপন করছি সদর্ম ভান্ডাগারী বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর বান্তে বন্দনা জ্ঞাপন করছি। যিনি আমার যে বয়োজ্যেষ্ঠ যেহেতুল মহাতের গুণ আছেন প্রত্যেকের চরণ স্পর্শে সশ্রদ্ধে বন্দনা জ্ঞাপন করছি। মৈত্রীর বন্দরে আবদ্ধ করছি আমাদের বিশিষ্ট উপাসক বিশিষ্ট দানবীর, যিনি অহংকারহীন চিত্তে শাসনের কল্যাণে দানকর্ম সম্পাদন করেন, বাবু মৃদুল বড়ুয়া চৌধুরী সহ কৃষ্টি প্রচার সংঘের নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, যুব নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, আপনাদের প্রত্যেককে অন্তর থেকে মৈত্রীর বন্ধনে আবদ্ধ করছি। আপনারা আমাদের পরম কল্যাণ মিত্র, আপনারা শাসনের কল্যাণ মিত্র, আপনাদেরকে আমার সমস্ত পুণ্যরাশি দান করছি। যারা এই পূর্ণাঙ্গ ত্রিপিটক পাঠে অংশগ্রহণ করেছেন, নিরলসভাবে দিবারাত্রি যারা পাঠ করেছেন, আপনাদেরকে শ্রদ্ধা মৈত্রী এবং আশীর্বাদ জ্ঞাপন করছি। তার সঙ্গে আয়োজক স্নেহভাজন সুমঙ্গল 13 নিরলস পরিশ্রম করে অত্যন্ত দুঃসাহসিকতার সঙ্গে যেভাবে 53 দিনের অনুষ্ঠান আয়োজন করেছেন, তার জন্য আমি আমার সমস্ত পুণ্যরাশি সুমঙ্গল 13কে দান করছি। সুমঙ্গল 13 জীবন দিনকে দিন আরো আলোকে উদ্ভাসিত হোক। এবং সম্মানিত পুণ্যার্থীগণ, আপনারাই হচ্ছেন মূলত আমাদের সহায়ক শক্তি। কারণ উপাসক উপাসিকাদের সহায়তা ছাড়া, অংশগ্রহণ করা ছাড়া কিছুই সম্ভব নয়, কিছুই সম্ভব নয়। আমরা বৌদ্ধভিক্ষুরা যতই স্থাপনা করি না কেন, এই স্থাপনার মূল হচ্ছেন আপনারা। আমরা আপনাদেরকে উৎসাহ প্রদান করি, আমরা আপনাদেরকে দানকর্মে অংশগ্রহণ করার চেতনা সৃষ্টি করি। সেই চেতনায় উদ্ভাসিত হয়ে আপনারা দানকর্মে অংশগ্রহণ করেন। বিহার নির্মাণ বলেন, পরিপূর্ণ ত্রিপিটক পাঠ বলেন, যত কিছু আছে সব কিছুর মূল হচ্ছে কিন্তু উপাসক উপাসিকাগণ। আপনাদেরকে দান করছি আমি আমার সমস্ত পুণ্যরাশি। আপনাদের চেতনা আরো সুন্দর হোক, এইভাবে আরো আরো অনেক অনেক দুর্লভ পুণ্যকর্ম আয়োজনে অংশগ্রহণ করার মাধ্যমে আয়োজক হিসাবে আপনারা অপ্রমেয় পুণ্য সম্পদ সঞ্চয় করুন। সম্মানিত পুণ্যার্থীগণ, মানব জীবন বড়ই সুন্দর, এই কথাটা চিরন্তন সত্য বলতে পারছে। পাশাপাশি আবার এটাও সত্য যে জন্ম মানে হচ্ছে দুঃখ, জন্মটাই দুঃখ। প্রশ্ন হচ্ছে জন্মটাই দুঃখ কেন? জন্মটাই দুঃখ হচ্ছে কারণে যদি একটু চিন্তা করে দেখেন আপনার জন্ম কেন হয়েছে, আমার জন্ম কেন হয়েছে, জন্মের হেতুটা কি? জন্মের হেতুটাকে হচ্ছে আমার মধ্যে লোভ দেশ মোহ আছে বলেই আমার জন্ম হয়েছে। জন্মের হেতুটা হচ্ছে কি? আমার মধ্যে কাম তৃষ্ণা ভব তৃষ্ণা বিভব তৃষ্ণা আছে বলেই আমার জন্ম হয়েছে। যদি আমার ভিতরে লোভ দেশ মোহ না থাকতো তাহলে জন্ম হতো না। যদি আমার ভিতরে কাম তৃষ্ণা ভব তৃষ্ণা বিভব তৃষ্ণা সর্বপ্রকার তৃষ্ণা থেকে যদি আমরা মুক্ত হতাম তাহলে আমাদের জন্ম হতো না। আমাদের জন্মের হেতু কি? আমাদের জন্মের হেতু সংস্কার।
জন্ম জন্মান্তরের সংস্কার। এই সংস্কার আছে বলেই আমাকে জন্ম নিতে হচ্ছে। মায়ের সঙ্গে সংস্কারের বন্ধন আছে বলেই ওই মায়ের গর্ভে জন্ম নিয়েছি। অর্থ গ্রামের সঙ্গে সংস্কারের বন্ধন আছে বলেই এই গ্রামে জন্ম নিয়েছি। তাহলে মূলত জন্মের হেতুটা কি? জন্মের হেতুটা হচ্ছে আমার মধ্যে লোভ দেশমোহ আছে, তাই জন্ম হয়েছে। আমার ভিতরে কামতৃষ্ণা ভবতৃষ্ণা বিভব তৃষ্ণা আছে, তাই জন্ম হয়েছে। এক কথায় বলতে গেলে আমার মধ্যে আবর্জনা রয়েছে, আমার মধ্যে আসব রয়েছে, এই কারণেই আমার জন্ম। যেহেতু আমার মধ্যে আবর্জনা রয়েছে, এই কারণেই জন্ম। সেই কারণে ভগবান বুদ্ধ বলেছেন জন্ম মানে হচ্ছে দুঃখ। সম্মানিত বিদ্যার্থীগণ, তাই ভগবান বুদ্ধ এই দুঃখ থেকে মুক্ত হওয়ার রাস্তা প্রদর্শন করেছেন। কিন্তু দুঃখ থেকে আমরা কিভাবে মুক্ত হব? আমাদের মধ্যে রয়েছে দুটা স্রোত। আমাদের মনের মধ্যে দুটা স্রোত দ্বারা প্রবাহমান। একটা হচ্ছে কুশল স্রোত দ্বারা প্রবাহমান, আর একটা হচ্ছে অকুশল স্রোত দ্বারা প্রবাহমান। আমাদের অকুশল স্রোত দ্বারা অত্যন্ত বেশি। সেই কারণে বারবার আমাদেরকে নির্বাণ নয় অপায়ের বাড়িতে যেতে হচ্ছে। আমাদের মধ্যে অকুশল স্রোত দ্বারা অত্যন্ত বেশি। সেই কারণে জীবনের মধ্যে যদি হিসাব করে দেখেন, দুঃখ বেশি পেয়েছেন নাকি সুখ বেশি পেয়েছেন? সুখের পেছনে ছুটছেন কি, কিন্তু সুখ কতটুকু পেয়েছেন, দুঃখ কতটুকু পেয়েছেন? উত্তর আসবে কি? আমাদের জীবনের মধ্যে দুঃখের পরিমাণটাই বেশি। আমাদের জীবনের মধ্যে দুঃখের পরিমাণটা বেশি কেন? যেহেতু আমাদের মনের স্রোত দ্বারা হচ্ছে অকুশল স্রোত দ্বারা। যদি একটু চিন্তা করে দেখেন, একজন মানুষ 24 ঘন্টা যদি হিসাব করে দেখেন, 24 ঘন্টার মধ্যে শুধুমাত্র ধরুন আপনি সকাল সন্ধ্যায় বন্দনা করেন আধা ঘন্টা 1 ঘন্টা, ওই আধা ঘন্টা 1 ঘন্টা বাদ দিয়ে মনের মধ্যে যে স্রোত ধারাটা চলছে, সেই স্রোত ধারাটা যদি আপনি চিন্তা করে দেখেন, কোন স্রোত ধারা চলমান রয়েছে? চাওয়া পাওয়ার স্রোত ধারা। লাভ পালাপ যশ অযশ নিন্দা প্রশংসা সুখ দুঃখ, এই স্রোত ধারা আমাদের মধ্যে প্রবাহমান রয়েছে। আমাদের মনের মধ্যে 23 ঘন্টায় আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার ছেলে মেয়ে, টাকা পয়সা ধন সম্পদ, এই 30টার স্রোত দ্বারাই আমাদের মনের মধ্যে প্রবাহমান রয়েছে। তাহলে ওই আধা ঘন্টা সময় যখন আপনি কুশল কর্ম করেন, তখন আপনার চিত্ত কুশলে রমিত হয়। বাকি 23 ঘন্টা সময় অকুশলে রমিত থাকে। তাই প্রত্যেক পারমিদান সত্যগণ মানুষকে অকুশল স্রোত দ্বারা থেকে কুশল স্রোত দ্বারাকে প্রবাহিত করার জন্য কিন্তু এই সমস্ত আয়োজন। বিহার কেন? বিভিন্ন অনুষ্ঠান কেন? সব কিছুর মনে হচ্ছে কিন্তু সবকিছুর মনে হচ্ছে সবকিছুর মনে হচ্ছে কিন্তু যেন উপাসক উপাসিকাদের, যেন আমাদের প্রত্যেকের চিন্তা চেতনাকে অকুশল থেকে কুশলে যেন আনা হয়। এই কারণে এত অনুষ্ঠান, এত আয়োজন। সম্মানিত পুণ্যার্থীগণ, এই সকল আয়োজনগুলো অত্যন্ত কল্যাণকর। ধরুন 53 দিনের মধ্যে একজন ব্যক্তি ধরুন 53 ঘন্টা পাঠ করেছে। এই 53 ঘন্টার মধ্যে যদি
আমি 53 ঘন্টা বাদ দিলাম, যদি 1 ঘন্টার মধ্যে 10 মিনিট শুধুমাত্র 53 দিনে 530 মিনিট যদি একজন লোকের চিত্তকে আমি ত্রিপিটক গ্রন্থ পাঠ করছি, যদি চিত্তকে বুদ্ধের সে বাণীর দিকে নিবিষ্ট রাখতে পারে শুধুমাত্র 1 ঘন্টার মধ্যে 10 মিনিট, মনে রাখবেন এটা বিশাল প্রাপ্তি। কারণ কেন? আমরা সবসময় অকুশল কর্ম সম্পাদন করছি, কিন্তু বর্তমান চলছে বুদ্ধ শাসন। বুদ্ধ শাসনের মধ্যে আপনি যে কোনো পুণ্যকর্ম করেন না কেন, সেই পুণ্যকর্মের ফল কিন্তু অনেক 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 বেশি, যেটা বুদ্ধ শাসনের বাইরে কখনো কোনোদিন সম্ভব নয়। আপনি 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা আপনি অকুশল কর্ম করেছেন, 24 ঘন্টার মধ্যে আপনি 23.5 ঘন্টা অকুশল কর্ম করেছেন, শুধুমাত্র 30টা মিনিট যদি আপনি বুদ্ধানুস্মৃতি করেন, 30টা মিনিট যদি আপনার চিত্তকে যদি আপনি সুন্দরভাবে যদি কুশলের অভিযোগ রাখতে পারেন, এই 30 মিনিটে যে পুণ্যটা উৎপন্ন হবে সেই পুণ্যের ফল কিন্তু অনেক বেশি, অনেক বেশি। আমরা ত্রিপিটকের মধ্যে কি দেখতে পাই? কোনো কোনো ঘটনাতে আমরা দেখতে পাই 55 বছর তিনি কসাইগিরি করেছেন, 55 বছর তিনি জল্লাদ হিসেবে ছিলেন, অর্থাৎ 55 বছরে অকুশল কর্ম করেছেন, কিন্তু মৃত্যুর পূর্বক্ষণে মাত্র সারিপুত্রের সাক্ষাতে তিনি পুণ্যকর্ম করেছেন। কিন্তু পুণ্যকর্ম করে চিত্তকে সেই পুণ্যকর্মের মধ্যে রমিত রাখতে পেরেছিলেন, সেই কারণে 55 বছর যে অকুশল কর্ম করেছেন সেই অকুশল কর্মের বিভাগ প্রদান করতে পারেনি। ওই সারিপুত্রের সাক্ষাতে যে কুশল কর্ম করেছে সেই পুণ্যকর্মের ফলই স্বর্গে জন্মগ্রহণ করেছে। মাতার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সহ সভাপতি উপাসক বাবু বিনয় ভূষণ বড়ুয়া, উনি এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যেভাবে সহযোগিতা করেছেন ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। অভিনত পূর্ণাঙ্গ ত্রিপিটক পাঠের পক্ষ থেকে সর্বপ্রথমেই সম্মানিত অতিথি বাবু বিনয় ভূষণ বড়ুয়াকে আহ্বান জানাচ্ছি ওনার শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করার জন্য। এই পুণ্যময় অনুষ্ঠানে শাস্ত্র সঙ্গীত কারক 22তম সংগনায়ক খণ্ডজ্যোতি মহাতর 58তম মহাপ্রয়াণ বার্ষিকী উপলক্ষে মন্ত্রভূমিষ্ঠ পূজ্যার সদা সভাপতি পূজনীয় ভিক্ষু সংঘ, সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে আমার যোগ্যপথের প্রণাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন। আজ থেকে 50 দিন পর্যন্ত 50 দিন এই যে সূত্রপাঠ এবং অভিধর্ম পাঠ এখানে গ্রহণ করা হয়েছে, সেটা স্মরণকালের ইতিহাসের মধ্যে এই রাউজান থানায় এটা একটা মানে স্মরণীয় বরণীয় হয়ে থাকবে। এই যে আজকে আমরা ছোটবেলায় এখানে এসেছি, এই যে পুণ্য ঠাকুর বলতো, তো সেই ঠাকুর আজকে কীর্তিমান সংগম মনীষা ওনার এই এলাকায় এই যে 50 দিন যাবত যে ত্রিপিটক পাঠ করেছেন, এই যে আমাদের পূজনীয় ভক্তেরা, আমার নিজের গ্রামের বরিয়াঘাটে নালন্দা বিহারের বাংকেও আমি দেখেছি, কয়েকদিন বাড়ি দেখেছি, জিজ্ঞাসা করলাম বাংকে ওই বরিয়াঘাটে গিয়েছেন। তো সেই হিসাবে মানে অভিনব এই যে ধর্মপাঠ সূত্রপাঠ, সেটা একটা আমাদের বন্ধুদের জন্য স্মরণীয় বরণীয়। এখানে এই বরিয়াঘাটে গ্রামে আমরা দেখেছি এই যে পায়ে পাকা মন্দির বিহারে মানে প্রতিনিয়ত মানে প্রতিদিন 24 ঘন্টার মধ্যে এই সূত্রপাঠ চলে। তাহলে এই এলাকায় বিশেষ করে রাউজানের এই এলাকায় এই যে যারা প্রয়াত হয়েছেন তাদের এবং আমাদের বৌদ্ধ সমাজের এই যে মানে পুণ্য সঞ্চয় হয়েছে, সেটা আমরা সবাই মনে করব। তা মানে আমরা জানি এই যে 1912 সালে বারবাও এক অরবিদ্ধ সনাতন পর্বতে উনি দেশনা শুরু করেছিলেন। সেই দেশনা শুরু করার পরিপ্রেক্ষিতে প্রতিদিন
হাজার হাজার মানুষ যেত ওখানে 10,000 মানুষ নাকি মানে আহার গ্রহণ করতো। তো সেই হিসাবে উনি মানে ঘোষণা দিয়েছিলেন ওখানে খাওয়ার কোনো অসুবিধা হবে না। তো বারবার সেনাবাহিনী নাকি ওখানে মানে ওনাকে দেখার জন্য বা ওনাকে ওখানে উৎখাত করার জন্য প্রয়াস চালিয়েছিল, কিন্তু ওখানে একটা নিয়ম ছিল ওখানে যেতে হলে মানব সমর্থন নিরামিষ বুঝি হতে হবে এবং মানে সধর্ম চিত্ত থাকতে হবে এবং মিথ্যা বিচার করতে হবে না, শুদ্ধ মনোনৈতিক মনোভাব পোষণ করতে হবে। সেই হিসাবে পরে ওখানে বাংলা সেনাবাহিনী এবং তারা স্বীকার করেছে যে এই কৈয়াকালীর লঙ্কর বিহারে এই যে গ্রামে আসলে আমাদের বর্তমান এখানে কৈয়াকালী এই যে দণ্ডকর্ম বিহারে আমাদের প্রায় থাকা ওখানে প্রতিদিন সত্যপাঠ এবং আমাদের একজন বৌদ্ধ সমাজের এবং বৌদ্ধ বাংলাদেশের বৌদ্ধদের এই যে পায়া অসুবিধা বান্ধে ওনার দেহ ওখানে রয়েছেন, ওখানে যে প্রতিদিন কিন্তু এই আমাদের এই যে 58তম সংগ্রামের মানে ফসল, কারণ ওনাদের গ্রাম ওনাদের গ্রামে অনেকেই এখানে যারা বড় ছিলেন আমরা মনোজ বাবুকে, মেঘাল বাবুকে, আইজ বাবুকে তাদেরকে আমরা দেখেছি। এই গ্রাম আজকে কি হয়ে গেছে বৌদ্ধ সমাজের মধ্যে একটা দৃষ্টান্ত গ্রাম হিসেবে প্রতিদিন মানুষ সকল প্রাণী সুখী হোক সুখী হোক। আলোচনায় আসবে যেহেতু 53 দিন ব্যাপী অবিরত পূর্ণাঙ্গ পাঠ যাদের মাধ্যমে আমরা করতে সক্ষম হয়েছি তাদের পক্ষ থেকে আমরা 3 জনকে সময় দেব। সময়ের দৃষ্টি রেখে ওনাদেরকে আহ্বান জানাবো, যেহেতু আমরা প্রত্যেক দিন কম বেশি সকলেই এখানে ধর্ম আলোচনা করেছি, শুধুমাত্র অভিমত প্রদানের মধ্য দিয়ে ওনাদের ধর্ম আলোচনা পরিসমাপ্তি করবেন। সর্বপ্রথমে যিনি অভিযোগ অভিযোগের প্রদানের দায়িত্ব পালন করেছেন কর্মবীর করুণাশ্রী তেরো মহোদয়, বদন্ত কর্মবীর করুণাশ্রী তেরো মহোদয়, শাসননিধি পূর্ণানন্দ তেরো মহোদয়। এই বৌদ্ধদের সুপ্রাচীনতম সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা, যে মহাসভা 1753 সালে সর্বপ্রথম রত্নাঙ্কুর সমিতি নামে নামকরণ করে অবিভক্ত বাংলায় ধর্ম প্রচার অভিযান শুরু করেছিলেন। তৎপরবর্তীতে পাকিস্তান পরবর্তীতে বাংলাদেশ এবং বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা নামে অভিহিত এই সংগঠন মোগলিপুত্র 313 পরম্পরা বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যিনি 22তম সংঘনায়ক পরম শ্রদ্ধেয় চন্দ্রজ্যোতি মহাতেরো মহোদয়ের সাধনপীঠ এই কৈয়াকালী রত্নাঙ্কুর বিহার। কৈয়াকালী রত্নাঙ্কুর বিহারে অবিরত পূর্ণাঙ্গ ত্রিপিটক পাঠ, যেটি 1248 ঘন্টা 53 দিন ব্যাপী অবিরতভাবে এখানে আবৃত্তি হয়েছে। এই পূর্ণাঙ্গ ত্রিপিটক পাঠের আজকে সমাপনী দিবস এবং মহামান্য 22তম সংঘনায়ক চন্দ্রজ্যোতি মহাতেরো মহোদয়ের 58তম মহাপ্রয়াণ বার্ষিকী উপলক্ষে স্বর্ণপদক প্রদান, অর্থ পরিষ্কার সহ সংগঠন সংবর্ধনা অনুষ্ঠান, জ্ঞাতি সম্মেলন তথা বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে অনুষ্ঠানের পরম পূজনীয় সভাপতি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য 29তম সংঘনায়ক প্রিয়শীলী বহু গ্রন্থ প্রণেতা
পরম শ্রদ্ধেয় বন্তে, প্রধান অতিথি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সুযোগ্য মাননীয় উপসংঘ নায়ক সদ্ধর্মরশ্মি পরম শ্রদ্ধেয় বন্তে এবং উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সুযোগ্য সভাপতি পরম শ্রদ্ধেয় বন্তে, পাহাড়ি বাঙালি বৌদ্ধদের প্রাচীন তীর্থভূমি মহামণি মহাবিহারীর সুযোগ্য বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় বন্তে এবং মাননীয় ভিক্ষু সংঘ উদ্বোধক প্রধান সদ্ধর্মদেশক উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসাবে আমাদের বাঙালি বৌদ্ধদের আরেকজন গর্ব লায়ন ডাক্তার মৃদুল বড়ুয়া চৌধুরী মহোদয় এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, যুব শাখার নেতৃবৃন্দ এবং অঞ্চলের নেতৃবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, খৈয়াখালী গ্রামবাসী সহ সুধী সজ্জন মণ্ডলী, সুধীবৃন্দ, এটি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার জন্য একটি মাইল ফলক সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মধ্যে দুইবার ত্রিপিটক পাঠ হয়েছে, পূর্ণাঙ্গ ত্রিপিটক পাঠ। প্রথম যেটি হয়েছে সেটি অবিরতভাবে হয়নি, যদিও বা পূর্ণাঙ্গ ত্রিপিটক পাঠ হলেও সেটি অবিরত ছিল না। খৈয়াখালী রত্নাঙ্কুর বিহারে যে ত্রিপিটক পাঠ করা হয়েছে এটি অবিরত পূর্ণাঙ্গ ত্রিপিটক পাঠ। এখানে কোনো বিরতি ছিল না। রাত দিন সার্বক্ষণিক মহান ভিক্ষু সংঘ বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উদীয়মান তরুণ ভিক্ষু সংঘ এই ত্রিপিটক পাঠে অংশগ্রহণ করেছেন। এটি আমাদের জন্য একটি মাইলফলক এবং ইতিহাস রচিত হয়েছে। ইতিহাস রচনা করেছেন খৈয়াখালী রত্নাঙ্কুর বিহার, ইতিহাস রচনা করেছেন খৈয়াখালী গ্রামবাসী এবং ইতিহাস রচনা করেছেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। তো এই যে ত্রিপিটক পাঠে এখানে আমাদের পরম শ্রদ্ধেয় উদ্বোধক পাঠে তিনি বলেছেন মাননীয় ভিক্ষু সংঘ অত্যন্ত উৎসাহের সহিত, আনন্দের সহিত, উদ্দীপনার সহিত এই ত্রিপিটক পাঠে অংশগ্রহণ করেছেন এবং অনেক দূর দূরান্ত থেকে ভিক্ষু সংঘ এখানে এসে নির্দিষ্ট সময়ে তারা তাদের পাঠে অংশগ্রহণ করেছেন। তো আমরা বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার এই যে ভিক্ষু সংঘ, যারা যুবক ভিক্ষু সংঘ বিশেষ করে আমরা গর্বিত যে এই ত্রিপিটক পাঠে আমরা অংশগ্রহণ করতে পেরেছি এবং এই ত্রিপিটক পাঠের যিনি আয়োজক, যদিও বা খৈয়াখালী রত্নাঙ্কুর বিহারের দায়িত্বাহিকা বৃন্দ গ্রামবাসী বললেও এখানে কিন্তু সংগঠনে পরম শ্রদ্ধেয় সুমঙ্গল বান্তের কথা অবশ্যই বলতে হবে। তার যে অপরিসীম সাহস, উদ্দীপনা, এই যে 53 দিন পর্যন্ত একটি অনুষ্ঠান চালানো, এটি কিন্তু অত্যন্ত সাহসের একটি ব্যাপার তিনি দেখিয়েছেন। যে তার যে অকুণ্ঠ পরিশ্রম তিনি এই ত্রিপিটক পাঠের জন্য দিয়েছেন এবং দিনরাত পরিশ্রমের মাধ্যমে যে তিনি ভিক্ষু সংঘের সাথে সম্পৃক্ত হয়ে যে এইটি সফলভাবে আজকে সমাপ্তি করতে যাচ্ছেন। আমরা যারা ভিক্ষু সংগঠন এখানে পাঠে অংশগ্রহণ করেছে, আমাদেরকে খৈয়াখালী গ্রামবাসী, পার্শ্ববর্তী কদলপুর গ্রামবাসী, পার্শ্ববর্তী পূর্ব গুজরাট গ্রামবাসী থেকে শুরু করে বিভিন্ন গ্রামের যে শুভানুধ্যায়ী পুণ্যার্থীবৃন্দ সকাল 5 ঘটিকার সময় এসে ওনারা সারিবদ্ধভাবে যে অপেক্ষা করতেন ভিক্ষু সংঘকে পিণ্ডাচরণ দেওয়ার জন্য। এখানে প্রতিদিন পিণ্ডাচরণ হয়েছে। ভিক্ষু সংঘ সকালবেলা পিণ্ডাচরণ করে পিণ্ড গ্রহণ করেছেন এবং দুপুরে প্রত্যেক দিন এখানে সংঘদান অস্ত্র পরিষ্কার দান হয়েছে। আপনারা শুনে অত্যন্ত আনন্দিত হবেন। এখানে একক ধর্মদেশনা হয়েছে, কোনো বড় বড় ধর্মদেশক নয়। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যে সমস্ত যুবক, উদীয়মান
প্রতিশ্রুতিশীল ভিক্ষু সংঘ যারা রয়েছেন তারা এক একটি বিষয়ের উপর 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত ওনারা দেশনা করেছেন বিভিন্ন বিষয়ের উপর। এই যে সংবিধান রাষ্ট্র পরিষ্কার দান একক সত্যের দেশনা হয়েছে এবং প্রত্যেক দিন সন্ধ্যার সময় সহস্র প্রদীপ প্রজ্বলন করা হয়েছে। এখানে বিভিন্ন যে শুভানুধ্যায়ী পুণ্যার্থীবৃন্দ এই প্রদীপ দানে অংশগ্রহণ করেছেন, ওনারা দাতা হয়েছেন। সব মিলিয়ে আমরা অত্যন্ত আন্তরিকতা পেয়েছি যে পরম সত্য সুমঙ্গল বাঁধতে ওনার দায়িকাবৃন্দ এবং আমাদের পুণ্যার্থী বিভিন্ন গ্রাম থেকে আগত পুণ্যার্থীবৃন্দের কাছ থেকে আমরা সহযোগিতা এবং আন্তরিকতা আমরা পেয়েছি। সেই কারণে আমরা ধন্য এবং কৃতার্থ যে আমি এই ত্রিপিটক পাঠের মধ্যে 3টা পিটক, সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক, এই ত্রিপিটকের অভিধর্ম পিটকে আমি যে এখানে পরম সত্যবান্ত বলেছেন আমাকে প্রদান করা হয়েছে দায়িত্ব পালনে। তো যে আমরা আমাদের ভিক্ষু সংঘ ওনারা ওনাদের যথাযথ চেষ্টা করেছেন এই পূর্ণাঙ্গভাবে যাতে ত্রিপিটক পাঠ আমরা শেষ করতে পারি, সেটা আমরা পেরেছি। সে কারণে আমরা নিজেদেরকে গৌরবান্বিত মনে করছি এবং আমাদের পরম সত্য সুমঙ্গল মঞ্চের নিরূপ দীর্ঘজীবন কামনা করছি। ওনার দায়িকাদের যে নিরূপ দীর্ঘজীবন কামনা করছি। এই অনুষ্ঠানকে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আমরা ফেসবুকের মধ্যে দেখতে পাচ্ছি সুমঙ্গল মঞ্চে যারা দান দিয়েছেন তাদের নামের লিস্ট ফেসবুকের মধ্যে তিনি প্রচার করেছেন। যারা যারা এই অনুষ্ঠানকে ঘিরে দ্বারহস্ত প্রসারিত করেছেন, যারা যেভাবে দ্বারহস্ত প্রসারিত করেছেন, আপনাদের প্রত্যেকের জয়মঙ্গল কামনা করে এই অনুষ্ঠান যাতে আগামীতে আরো যে কোনো এক বিহারে বা আরো বিহারে বিহারে যাতে এই ত্রিপিটক পাঠ চলমান ধারাবাহিকতা থাকে, এই প্রত্যাশা করে মহান ভিক্ষু সংঘকে বন্দনা জানিয়ে আমার অভিভাষণ নিতে জানছে জগতের সকল প্রাণী সুখী হোক। মহোদয় ওনার অভিব্যক্তি প্রকাশ করার জন্য সংক্ষেপে অভিব্যক্তি প্রকাশ করার জন্য আহ্বান জানাচ্ছি।